আমি কিছু চাই না, আমার ডাকাইতে ধরতাছে, ডাকাইতাছে, ডাকাইতে। আপনার ভয় নাই, আমার ভয় আছে। 22 বছরেও কেউ বাংলা সিনেমার সেই কমেডি কিং দিলদার হয়ে উঠতে পারলেন না। 80-90 দশকে সিনেমায় নায়ক নায়িকার পর দর্শক মহলে যে চরিত্রটি জনপ্রিয় ছিল সেটি হলো কমেডি চরিত্র। প্রেক্ষাগৃহে দর্শক মাতাতে এবং সিনেমায় হাস্যরস তৈরিতে এ চরিত্রে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যেত কৌতুক অভিনেতা দিলদারকে। থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম। কি হলো, নেবেন না? আমি তো নেব, কই তো। 1945 সালের 13ই জানুয়ারি চাঁদপুরে জন্মগ্রহণ করেছিলেন এই কৌতুক অভিনেতা দিলদার। ব্যক্তিজীবনে এসএসসি পাশ করার পর পাঠ্য জীবনের ইতি টানেন তিনি। অভিনয়ের প্রতি টান থাকায় দেশ স্বাধীন হওয়ার 1 বছর পর চলচ্চিত্রে নাম লেখান এই অভিনেতা। অমল বোস পরিচালিত প্রথম এবং একমাত্র সিনেমা কেন এমন হয় সিনেমাটিতে অভিনয়ের মাধ্যমে ঢালিউডে পা রাখেন জনপ্রিয় এই কিংবদন্তি অভিনেতা দিলদার। প্রথম সিনেমাতেই নিজের অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখেছিলেন। এরপর একে একে নিজেকে কৌতুক চরিত্রে অপ্রতিদ্বন্দ্বী হিসেবে তৈরি করেছিলেন এবং প্রতিষ্ঠিত হয়েছিলেন ঢালিউড ইন্ডাস্ট্রিতে। উপহার দিয়েছেন বেদের মেয়ে জ্যোৎস্না, বিক্ষোভ, অন্তরে অন্তরে, কন্যাদান, চাওয়া থেকে পাওয়া, শুধু তুমি, স্বপ্নের নায়ক, আনন্দ অশ্রু, অজান্তে প্রিয়জন সহ একাধিক ব্যবসা সফল সিনেমা। দর্শক জনপ্রিয়তায় আব্দুল্লাহ সিনেমায় অভিনয়ের মাধ্যমে নায়ক হিসেবেও অভিষেক হয়েছিল দিলদারের। এ সিনেমায় দিলদারের নায়িকা হিসেবে দেখতে পাওয়া গিয়েছিল সে সময়ের জনপ্রিয় অভিনয় শিল্পী নূতনকে। দর্শকপ্রিয়তায় সিনেমাটি ব্যবসা সফল হয়েছিল আর সিনেমাটির জন্য তিনি ভালোই পুরস্কার এবং নাম অর্জন করেছিলেন। 2003 সালে 13ই জুলাই আজকের এই দিনেই না ফেরার দেশে পাড়ি জমান এই কমেডি সুপারস্টার। তার মৃত্যুর পর ঢাকাই সিনেমাতে তার মতো শক্তিশালী কৌতুক অভিনেতার আবির্ভাব আর ঘটেনি কখনোই। ঢালিউড ইন্ডাস্ট্রিতে তার শূন্যতা এখনও ভোগায় নির্মাতাদের, যে কারণে মৃত্যুর পরও কমেডি অভিনেতা আজও জীবন্ত হয়ে আছেন দর্শক হৃদয়ে। তার প্রতিটি ভিডিও এখনও সকলকে হাসাতে বাধ্য করে। তার সমস্ত ভিডিও এখনও ইউটিউব চ্যানেলে লক্ষ লক্ষ ভিউ পাওয়ার যোগ্য, আর সেগুলো দেখে এখনও অনুপ্রেরণা নেয় আজকের সব কমেডি অভিনেতারা। তবে তার মতো কেউ হতে পারে। আসসালামু আলাইকুম। কি হলো ভাই? ছাড়েন না, কি হলো? ছাড়েন না, কি হলো? কি মধ্যে কি হলো? প্রসঙ্গত বরেণ্য কৌতুক অভিনেতা দিলদার 2003 সালে তুমি শুধু আমার চলচ্চিত্রের জন্য সেরা কৌতুক অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও লাভ করেছিলেন। আজ তার মৃত্যুবার্ষিকীতে তাকে রইল অসংখ্য শ্রদ্ধা। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।